একবার নিজের বুকে হাত রেখে সত্যি করে বলুন তো, আপনি কি সত্যিই সুখী, নাকি ভালো থাকার অভিনয় করতে করতে আপনি ভেতর থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন? আমাদের সবার কাছেই এখন স্মার্টফোন আছে, থাকার ঘর আছে, হয়তো পেটে খাবারও আছে। তবুও দিন শেষে বিছানায় শুয়ে কেন মনে হয় বুকের ভেতরটা কোথাও যেন খালি? কেন হাসির অভিনয় করার পরেও একাকিত্ব আমাদের ছাড়ছে না? ভিডিওর গভীরে যাওয়ার আগে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। একটু ভাবুন তো, শেষ কবে আপনি কোনো কারণ ছাড়াই মন খুলে হেসেছিলেন? কোনো দামি উপহার পেয়ে নয়, কোনো সাকসেস পেয়ে নয়, বরং খুব ছোট কোনো কারণে, যেমন বৃষ্টির শব্দ শুনে বা পুরনো কোনো বন্ধুর সাথে কথা বলে। উত্তরটা কমেন্টে লিখে জানাবেন। হতে পারে আপনার এই ছোট্ট উত্তরটা অন্য কারো জীবনের হতাশার সাথে মিলে যাবে, আর আমরা বুঝতে পারব আমরা আসলে একা নই। জাপানের কিয়োটো শহরের কাছে এক বৃদ্ধ সন্ন্যাসী একবার এক অসুখী যুবককে একটি গল্প বলেছিলেন। গল্পটা খুব মন দিয়ে শুনবেন, কারণ এটা হয়তো আপনার জীবনেরই প্রতিচ্ছবি। একবার এক ব্যক্তি ঠিক করলেন তিনি পৃথিবীর সবচেয়ে দামি রত্ন খুঁজে বের করবেন, যা তাকে সারা জীবনের জন্য সুখী করবে। তিনি শুনলেন অনেক দূরের এক পাহাড়ের চূড়ায় নাকি সেই সুখের রত্ন লুকানো আছে। যুবকটি তার ঘর, পরিবার, বন্ধু সব ছেড়ে সেই পাহাড়ের দিকে ছুটলেন। পথে অনেক সুন্দর ঝর্ণা ছিল, ফুলের বাগান ছিল, কিন্তু তিনি সেদিকে তাকালেন না। তার চোখ শুধু চূড়ার দিকে। তার মনে একটাই চিন্তা, আমি যখন চূড়ায় পৌঁছাবো তখন আমি সুখী হব। 10 বছর পর, শরীর ভেঙে যাওয়ার পর তিনি যখন পাহাড়ের চূড়ায় পৌঁছলেন, তিনি দেখলেন সেখানে কিচ্ছু নেই, শুধু কিছু পুরনো পাথর আর শনশন করে বয়ে যাওয়া বাতাস। তিনি হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়লেন। তখন নিচ থেকে এক রাখাল তাকে বলল, বাবু, আপনি যখন পাহাড়টা বেয়ে উঠছিলেন তখন নিচ থেকে আপনাকে দেখতে কি যে সুন্দর লাগছিল, আপনি তো মেঘের ভেতর দিয়ে হাঁটছিলেন। মানুষটি তখন বুঝতে পারলেন তিনি সুখ খুঁজতে গিয়ে সুখের রাস্তাটাই পার করে এসেছেন। তিনি গন্তব্যের নেশায় যাত্রাপথটাকেই উপভোগ করতে ভুলে গেছেন। আমাদের জীবনটাও কি ঠিক এমন নয়? আমরা ভাবছি চাকরিটা পেলে সুখী হব, বিয়েটা করলে সুখী হব, বা বাড়িটা বানালে সুখী হব। আমরা সুখকে বর্তমান থেকে সরিয়ে ভবিষ্যতে পাঠিয়ে দিচ্ছি, আর এই অনন্ত অপেক্ষাই আমাদের অসুখী করে রাখছে। মনোবিজ্ঞানে একে বলা হয় হেডনিক ট্রেডমিল, বা সহজ বাংলায় বললে সুখের মরীচিকা। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, নতুন ফোন কেনার পর যে আনন্দটা হয় সেটা কি 7 দিন পর থাকে? থাকে না। প্রমোশন পাওয়ার পর যে উত্তেজনা থাকে তা কি 2 মাস পর থাকে? থাকে না। আমরা এমন একটা ব্রেন নিয়ে জন্মাইনি যা আমাদের সবসময় সুখী রাখবে। আল্লাহ আমাদের ব্রেন ডিজাইন করেছেন টিকে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য, সুখী হওয়ার জন্য নয়। সুখী হওয়াটা একটা প্র্যাকটিস, এটা কোনো অটোমেটিক প্রসেস নয়। কিন্তু সমস্যা হলো আমরা নিজের অজান্তেই এমন কিছু ভুল করছি যা আমাদের ব্রেনকে সব সময় নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। আসুন জেনে নিই সেই 3টি কারণ যা আপনার অজান্তেই আপনার সুখ কেড়ে নিচ্ছে। কারণ 1, তুলনা বা কম্প্যারিজন, আনন্দের নীরব ঘাতক। ডার্ক সাইকোলজি বলছে আধুনিক সমাজ আমাদের অসুখী রাখতে চায়, কারণ আপনি অসুখী হলেই নতুন কিছু কিনবেন। আপনি যদি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকেন তবে আপনি দামি ব্র্যান্ডের জামা বা লেটেস্ট গ্যাজেট কেন কিনবেন? সোশ্যাল মিডিয়া আমাদের শেখাচ্ছে অন্যের হাইলাইট রিল বা জীবনের সেরা মুহূর্তের সাথে নিজের জীবনের খারাপ সময়ের তুলনা করতে। আপনি যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে অন্যের সাজানো জীবন দেখেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন ভাবতে শুরু করে, আমি পিছিয়ে আছি, আমার জীবনটা ব্যর্থ। এই তুলনাই হলো অসুখী হওয়ার প্রধান বীজ। কারণ 2, কন্ট্রোল ফ্রিক মানসিকতা। আমরা ভাবি আমরা আমাদের জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারব। আমরা চাই আমাদের প্রিয় মানুষটি আমাদের মতো করে কথা বলুক, পরিস্থিতি আমাদের প্ল্যান মতো চলুক, কিন্তু বাস্তবতা হলো জীবনের 90% ঘটনাই আমাদের হাতে নেই। আপনি যখন ট্রাফিকে আটকে থাকেন তখন রাগ করলে কি ট্রাফিক কমে যায়? কমে না। কিন্তু আপনার রক্তচাপ বাড়ে, মেজাজ খারাপ হয়, আপনি অসুখী হন, কারণ আপনি এমন কিছু বদলাতে চাইছেন যা আপনার নিয়ন্ত্রণে নেই। যে মানুষটি বৃষ্টিতে ভিজে বিরক্ত হয় আর যে মানুষটি বৃষ্টি দেখে 1 কাপ চা নিয়ে জানলায় বসে, তাদের পরিস্থিতি এক, কিন্তু মানসিকতা আলাদা। একজন কন্ট্রোল করতে চাইছে, আরেকজন অ্যাকসেপ্ট বা গ্রহণ করেছে। কারণ 3, নিজেকে যথেষ্ট মনে না করা, দ্য ভয়েড অফ ওয়ার্দিনেস। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে তবেই তুমি ভালো ছাত্র, তোমাকে বেশি টাকা আয় করতে হবে তবেই তুমি সফল। এর ফলে আমাদের মনের গভীরে একটা বিশ্বাস জন্মে গেছে যে আমি এমনিতে যথেষ্ট নই, আমাকে কিছু করে দেখাতে হবে তবেই আমি ভালোবাসার যোগ্য। এই যে নিজেকে সারাক্ষণ প্রমাণ করার চেষ্টা, এই দৌড় আপনাকে কখনো শান্তিতে ঘুমোতে দেয় না। আপনি হয়তো অনেক কিছু অর্জন করেছেন, কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন। আপনার মনের অবস্থাটা অনেকটা সাগরের মাঝখানে ওই নাবিকের মতো, যে তৃষ্ণার্ত হয়ে সাগরের নোনা জল খাচ্ছে। নোনা জল যত খাবেন তৃষ্ণা তত বাড়বে।
বাইরের জগতের প্রশংসা, লাইক, কমেন্ট এগুলো হলো সেই নোনা জল। এগুলো ক্ষণিকের তৃপ্তি দেয়, কিন্তু দিন শেষে আত্মার তৃষ্ণা মেটায় না। আপনার জীবনটা একটা বিশাল ক্যানভাস। সেখানে কালো রঙও আছে, সাদা রঙও আছে। আপনি যদি জেদ করেন যে আপনার ক্যানভাসে শুধু সাদা রঙই থাকবে, কোনো কালো বা দুঃখের দাগ থাকবে না, তবে সেটা আর ছবি হবে না, সেটা হবে একটা শূন্য সাদা কাগজ। দুঃখ, কষ্ট, ব্যর্থতা এগুলো জীবনেরই রং। এগুলোকে বাদ দিয়ে সুখী হওয়া যায় না। তাহলে উপায় কি? এই চক্র থেকে বের হওয়ার জন্য আপনাকে আজ থেকেই 3টি ছোট পরিবর্তন আনতে হবে। খুব কঠিন কিছু নয়, শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন। 1. শুকরিয়া বা গ্র্যাটিটিউডের অভ্যাস। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এমন 3টি জিনিসের কথা বা ডায়েরিতে লিখুন যার জন্য আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। হতে পারে সেটা মায়ের হাতের রান্না, বা সুস্থ শরীর, বা মাথার উপর একটা ছাদ। যখন আপনি কি নেই সেটা ভাবা বন্ধ করে কি আছে সেদিকে তাকাবেন, আপনার মস্তিষ্কের রাসায়নিক গঠন বা কেমিস্ট্রি বদলে যাবে। 2. বর্তমানের ছোট মুহূর্তে বাঁচুন। চা খাওয়ার সময় শুধু চায়ের স্বাদ নিন, ফোনের দিকে তাকাবেন না। কারো সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, মনে মনে উত্তরের প্ল্যান করবেন না। সুখ কোনো বিশাল অর্জনে নয়, সুখ লুকিয়ে আছে এই ছোট ছোট মুহূর্তগুলোর মাঝে। 3. না বলা শিখুন। সবার মন জুগিয়ে চলা সম্ভব নয়। নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। যেসব মানুষ বা পরিস্থিতি আপনার শান্তি কেড়ে নেয়, তাদের থেকে সম্মানের সাথে দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, নিজের ভালো থাকার দায়িত্বটা আপনাকেই নিতে হবে, অন্য কেউ এসে আপনাকে সুখী করে দিয়ে যাবে না। শেষ করার আগে একটা কথা বলি, সুখী হওয়া মানে এই নয় যে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না। সুখী হওয়া মানে হলো সমস্যার ঝড়ের মাঝেও নিজের মনের শান্তিটুকু ধরে রাখা। আপনার জীবনটা হয়তো পারফেক্ট নয়, কিন্তু এটা সুন্দর। আপনি আজ যা নিয়ে কাঁদছেন, হয়তো 5 বছর পর সেটা ভেবেই হাসবেন। তাই নিজেকে একটু সময় দিন, নিজেকে ক্ষমা করুন। আপনি যেমন আছেন ঠিক তেমনই আপনি সুন্দর এবং যথেষ্ট। সুখ কোনো গন্তব্য নয়, সুখ হলো পথের ধুলিবালি গায়ে মেখে হাসি মুখে এগিয়ে যাওয়া। এই ভিডিওটা যদি আপনার মনের কোনো বন্ধ জানলা খুলে দিয়ে থাকে, বা আপনার অগোছালো চিন্তাকে একটু সাজিয়ে দিতে সাহায্য করে, তাহলে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে হয়তো পরের কোনো এক ভিডিওতে আমরা আবারও আপনার মনের কথাটাই বলে উঠব। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর মনে রাখবেন, সুখ বাইরে নয়, আপনার ভেতরেই অপেক্ষা করছে।